হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন শাহরান অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল আমি এখানে মুরগির মাংস কষাইতেছিলাম, দেশি মুরগি। অনেক দিন মানে সকালে রান্না করা হয় না, তো রান্না করা হয়েছে একটা স্পেশাল গেস্ট আসবে সেই জন্য, আর স্পেশাল আইটেম ফর স্পেশাল পারসন সেজন্য রান্না করতেছি একটা দেশি মুরগি। আর আমার স্পেশাল গেস্ট সকালে ভাত খায় না, রুটি খায়, সেজন্য আমার স্পেশাল গেস্টের জন্য আমাকে রুটি বানাইতে হয়েছে। আর এখানে আমি মানে মাংসটা কষাইতেছিলাম, কারণ রান্নার যা কিছু হোক না কেন রান্না আমাকেই করতে হবে। সেই স্পেশাল মানুষটা সবার হাতে রান্না খেতে পারে না, হয় আমার মানে খেতে পারে না বললে ভুল হবে। আমার হাতও খেতে পারে, মানে মায়ের হাতেও খেতে পারে, ছোটো বউর হাতেও খেতে পারে, সরি মানে ছোটো ভাইয়ের বউর হাতেও খেতে পারে। তো এখানে আমি বললাম রেয়ার মারে যে আটাগুলো আপনি চাইলে নেন, তা আমি কাই করে দিচ্ছি আপনাকে। পরে এই যে স্পেশাল আইটেম ফর স্পেশাল পার্সনের জন্য করা হয়ে গেছে রান্না। আর মাংসটা খেতেও অনেক মজা হয়েছিল, যদিও আমি তরকারিতে একটু জাল মশলা বেশি দিই। আর আমার স্পেশাল আইটেম, যে স্পেশাল ব্যক্তিটা খাবে সে ঝাল কম খায়, সেজন্য রুটিতে খাইছে, মজা করে খাইছে, দেখতে ভালো লাগছে। আর কি বলবো, আর এই যেখানে আমি আটার কাই করে নিচ্ছি। চুলার মধ্যে রান্না বসালে যদি পাতিলে নাড়াচাড়া করতে থাকে, মনটায় কয় মানে মোবাইল রেখে আগেটারে সাজতা করি। তো যাই হোক, রুটি বানানো শেষ। রিয়ার মা রুটি বানাইছে এক একটা পুরীর মতো। আমি 100বার বলি রুটিতে পুরা মানে আমার মতো বড় বড় করে বানান, পুরীর মতো ছোটো ছোটো করে বানায় না, কিন্তু উনি শুনবে না। উনি রুটির সেই ছোটো করেই বানাবে। মানে আমি 100বার বলি, উনি কাজে কথায় কোনো মিল নাই। তো যাই হোক, এখানে আমি ফ্রিজটা মুছে নিতেছি, কারণ ফ্রিজের উপরে এত ময়লা জমছে যেটা বলে বোঝানো যাবেন। আর ফার্নিচারগুলো মানে প্রতিদিন এমনভাবে মুছলেও মানে বালুতে একদম একাকার হয়ে থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো ফ্রিজ ওয়ার্ড্রপ এই দিন খাটগুলা মুছলাম, মানে বালুতে মনে হচ্ছে যে দেড় হাত মানে উঁচা হয়ে রয়েছে বালু দিয়া। তো কী করার, যেহেতু সংসারের কাজ করতেই হবে। আর এখানে কিছু ফ্রুটস আনা হয়েছিল, এটা হচ্ছে বানানা, তারপরে আনা হয়েছিল অরেঞ্জ, ওটা ছিল ফুল পিঠা, সরি অরেঞ্জ না, মালটা। এই যে মালটা, দুষ্টুমি করতেছি, ডোন্ট মাইন্ড। তো যাই হোক, আর এখানে বড় একটা ইলিশ মাছের শুটকি আনা হয়েছে। আমি যেহেতু শুটকি লাভার, সবাই সেটা জানে, সেজন্য একটা বড় ইলিশ মাছের শুটকি আনা হয়েছে। এটা আমি মজা করে লাড়া দিয়ে বড়া বানায়া তারপরে মানে চাষটি আপনি করে খাবো, এটা আমার ভালো লাগে। আর আমি বানাতে পারি, আমার ফ্রেন্ডরা জানে। আর এখানে আনাইছিলাম টক টক আমের ভর্তা, আমের আচার, আমের জুস, আমের শক্ত কি না হয় আম দিয়ে। বাংলাদেশের আমার সবচেয়ে ফেভারিট ফুড ম্যাঙ্গো। আর এখানে দুইটা কচু আনা হয়েছে, পরে এক ভাবিরে দিলাম, ভাবি কচুগুলো কাটেন। পরে ভাবি আবার কাটা দিচ্ছে, কোনো করে নাই। তো মানে যে যাই বলুক না কেন ভাবি কাজটা করে দেয়, পরে ভাবি কাটছে। এটা আমাদের বাসায়। তো কচু কাটতে কাটতে আমার স্টুডেন্ট চলে আসছে, স্টুডেন্টগুলো পড়াইতাছি। খুকি, আলবি, মারুফ, আলফিনা, নুসরাত, রিফাত, ইসমা। আর এখানে আমি আমগুলা কুচি করে কেটে নিছি, মানে একটা মেরে 6 টুকরা করছি, কারণ আমগুলা দিয়ে ডাল রান্না করে খাবো, তারপরে টক রান্না করে খাবো। আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই, যাতে এটা আমার জন্য বেটার হয়। দুপুরে খাবার নিয়ে বসে গেলাম। মেনুতে ছিল ভর্তার আইটেম, তারপরে ছিল তরকারি, তারপরে ছিল ইটিসি ওই যে সকালের মাংস, ডাল। অনেক তৃপ্তি সহকারে গেছিলাম। ভাজি, বড়া, ঢেঁড়স ভাজি খাই না, বাট নতুন ঢেঁড়স একটু ভাত মেখে ভাবলাম একটু মুখে দিই, দেখি কেমন লাগে। না, ভালোই লাগছে, সেই স্বাদ। আর সন্ধ্যার সময় নিয়ে বসছিলাম খিচুড়ি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে।
আর ভালো লাগলে পেজটা ফলো দিবেন, না ফলো দিবেন, সবাই ভালো লাগলো দিন না